ওয়েলকাম টু গিনেস বুক মিনি ব্লগ। চলে এসেছি দ্বারকা সেক্টর 12-র একটি বাঙালি কুইজিনারি রেস্টুরেন্টে। তার নাম রেখেছে ওরা বাঙালিয়ান। বেশ আনকমন সুন্দর নামটা না? আর খুব সুন্দর করে কলকাতা স্টাইলে সাজিয়েছে একদম। পুরো রেস্টুরেন্টে জুড়ে এক টুকরো কলকাতা ওরা তুলে ধরেছে। দুর্গাপুজো, হাওড়া ব্রিজ, বিভিন্ন রকম, আর খুব সুন্দর আর্টিফিশিয়াল ফুল গাছ এসব দিয়ে সাজিয়েছে। ওদের চেয়ার টেবিল আর যে প্লেট সব কিছু যে সেট আপ করেছে না, খুব সুন্দর করে ওদের অ্যাম্বিয়েন্স সেট আপ করেছে ওরা, খুব সুন্দর ছিল। পুরো পরিবেশটা জুড়ে এত সুন্দর একটা শান্তি ছিল। গান চলছিল কিন্তু সেটা খুব ব্যালেন্সড, খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করে নয়। ওই যে গিয়ে বসে পড়েছে আমার হাজব্যান্ড। আমাদের আগে থেকে টেবিল বুক করা ছিল। আর এইটা হচ্ছে ওদের মেনু কার্ডটা। মোটামুটি দিল্লি হিসেবে সব ঠিকঠাক আছে দাম, কিন্তু আমার ওদের যে স্টার্টার থাকে তাও দাম ঠিকঠাক লাগলেও ড্রিঙ্কসের দাম একটুখানি বেশি লেগেছে। কারণ গন্ধরাজ একটা আমরা নিয়েছিলাম, ওই যেরকম সোডা হয়, লেমন লাইম সোডা, ওই টাইপেরই খেতে ছিল, তো তার সেই হিসেবে দামটা আমার একটু বেশি লেগেছে। আমরা নিয়েছি দুখানা ড্রিঙ্ক, একটা গন্ধরাজ মোহিত আর অন্যটা হচ্ছে মেলন কিছু একটা ছিল, আমি পড়িনি, আমার হাজব্যান্ড নিয়েছে। এটাকে এরা বলেছে এরকম তলার থেকে স্টির করে নিতে। ওটা আমার কর্তা অলরেডি শুরু করে দিয়েছে। আমি এখন নেড়েই যাচ্ছি। দারুণ, ভীষণ ভালো, ভীষণ রিফ্রেশিং। তাহলে এটা খাও তুমি। কেন ওটা ভালো না? না ভালো, আই ওয়ান্ট টু ট্রাই দ্যাট। এটা ট্রাই করে দেখছি। এটাও ভালো, বাট ওটার পরে এটা ভালো লাগছে না। আমি প্রথমেই বলেছিলাম, কে বলেছিল নতুনটা নিতে বন্ধ করো। ভেরিয়েশনের জন্য করেছিলাম আর রেকমেন্ডেশনের জন্য ওয়াটারমেলনটা, হুইচ ইজ গুড অ্যাকচুয়ালি। আমার একটু হালকা ড্রিঙ্ক ভালো লাগে বেশি। আমারও যে কোনো লাইট ড্রিঙ্ক ভালো লাগে। অত ভারী কিছু ড্রিঙ্কের ক্ষেত্রে গরমের মধ্যে আমার হেভি কিছু ভালো লাগে না। ওটা বাড়িতে ঘোল টোল খেলাম, ইটস ফাইন, বাট ভালো। তো আমাদের এখনো খুলে লাস্ট 15 পয়লা বৈশাখে খোলা হয়েছিল ওটাকে, আর ওটার পরের থেকে আজকে 1 মাস আর 3 দিন হলো। আর যেটা বিরিয়ানির কথাটা আমি বলছিলাম, বিরিয়ানিটা আমাদের উইকেন্ড টু উইকেন্ড রাখা হয়, অ্যাজ পার দি ডিমান্ড, অ্যাজ পার দ্য রিজার্ভেশনস দ্যাট উই গেট। We order our chefs to prepare accordingly. We also have the special events that goes on every weekend. Like last weekend we had Ravindra Jayanti, so the whole restaurant was booked. 3 of the families actually had to leave because they didn't get enough seats. So yeah, with every weekend we have these special offers, menus which we post on our Instagram, Facebook and all those things. So ওটা দিয়ে মানে লোকেরা জানতে পেরে যায় কি হবে আর কি না হবে। আচ্ছা, হ্যাঁ, তোমাদের তো দেখলাম একটা মনে হয় ইভেন্টও তোমরা রাখো বোধহয় উইকেন্ডে। আমাদের একটা ইভেন্ট হয় লাস্ট উইকেন্ড যেটা হয়েছিল, we had live music, so it was open mic, মানে লোকেরা এসে নিজস্ব রবীন্দ্র সঙ্গীত করেছে, পোয়েট্রি করেছে, আলাদা আলাদা জিনিস যারা যেটা পারে ওটা অমনি করা হয়েছে। আচ্ছা, এটা দিয়েছে ফিশ ফ্রাই। কেন, তোমার কি সমস্যা? খাও। ফিশ ফ্রাইটা দিয়ে গেছে, বেশ মোটকা ফিশ ফ্রাই। স্যার এটা দেখছি কেমন হয় খেতে। খুব ভালো, ক্রিস্পি, খুব ভালো, বেশ মোটা সোটা, গুদুল গাদুল, বেশ বাহ, খুব ভালো ফিলিং।
ভালো, খুব ভালো ফিলিং। ভীষণ ভালো। ক্রিস কেমন? এটা ফিলেটটা একদম পারফেক্ট, ভেটকি মাছের ফ্লেকি, আর উপরে যে ম্যারিনেশনের কোটিং যেটা আছে বেশি মোটা হলে যেমন একটা ভেটভেটে হয়েছে ওরকম একদম পারফেক্ট ক্রিস্প, প্রপার হেভি ভেটকি মাছের মানে ফ্লেকি, দারুণ খেতে। এসে গেছে আমাদের মেন কোর্স। আমরা নিয়েছি ভাত, খানে ভেটকি পাতুরি আর গোলবাড়ির স্পেশাল কষা মাংস। পরে খেয়ে বলছি কেমন, দেখতে ভালো। এটা মাছের পাতুরি, ওদিকে আমার কর্তাও খুলতে শুরু করেছেন, মানে ভেটকি মাছের পাতুরি, অন্য কিছু নয়, প্লিজ ডোন্ট মাইন্ড। দেখি তোমারটা কেমন, মানে পাতুরির কথাই বলছি আমি। কোন দিকে? ওপর দিকে। আরে ওই তো ভেতরে কি করছে? সুন্দর। ভেটকি মাছের পাতুরির সাথে গরম গরম ভাত, এর যে কি স্বাদ! আমি বহুদিন পর এই স্বাদ পেয়েছি। এদের রেস্টুরেন্টে এইটা একদম ট্রাই করবেনই করবেন, ভীষণ ভালো। সর্ষের ফ্লেভার, তার সাথে নারকেল একটা মিলিয়ে এত সুন্দর টেস্ট, দুর্দান্ত। ডিনার শেষে আমরা আরেকবার রেস্টুরেন্টটা ভালো করে ঘুরে দেখছিলাম। আমার সব থেকে নজর কেড়েছে এই দেওয়ালটা, একদম রত্নখচিত দেওয়াল। এটি মহানায়ক উত্তম কুমার, মহানায়িকা, ওদিকে দেব, কুমার শানু, সত্যজিৎ রয়, এদিকে মান্না দে। বড্ড সুন্দর দেওয়াল এটি, একদম দেখে মন ভরে যায়। এক টুকরো কলকাতা একদম একসাথে ওরা তুলে ধরেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেস্টুরেন্টটি আপনারা যদি ফলো করতে চান তাহলে ইনস্টাগ্রামে ওদের চ্যানেল আছে, ওদের মালিকের মুখেই শুনবেন। ওদের অনেক রকমের ইভেন্ট হয়, ওদের ইনস্টাগ্রাম চ্যানেল বা ফেসবুকে নজর রাখলে দেখতে পাবেন। ওরা অ্যাডভার্টাইজমেন্ট করছে নিজেরাই। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, ভালো খাওয়া দাওয়া। দেখুন, দিল্লিতে সবসময় সব কিছু ভালো পাওয়া যায় না। আমি নিজে 1.5 বছর ধরে রয়েছি এবং সব কিছু যে খুব ভালো এসছে তা নয়, ভালো খেয়েছি তেমনও নয়। একটু সব মানিয়ে গুছিয়ে নিতে পারলেই সবটুকু ভালো। এই দেওয়ালে আছেন কবিগুরু দেবশ্রী রয়, নেতাজি সুভাষচন্দ্র বোস, আর ওই দিকে রয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। আমার ভিডিওটি ভালো লাগলে একটু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি আমার ভিডিও দেখে কেউ এই রেস্টুরেন্টে যান, আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গিনিস বুকে চোখ রাখবেন, কারণ মাঝে মাঝে আমি এরকম বাঙালি রেস্টুরেন্ট দিল্লিতে যেসব আছে আমি সেগুলো এক্সপ্লোর করব আর আপনাদের সাথে শেয়ার করে নেব সব অভিজ্ঞতা, ভালো মন্দ দুটোই। এই দেওয়ালটাও বড্ড সুন্দর, মা দুর্গা। আজ তাহলে আসি, দেখা হবে অন্য একটি ভ্লগে।